হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি বাংলা সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো বাংলার কোন কোন চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে তোমরা প্রত্যেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে 50-এ 50 পাবে। তো চলো শুরু করছি। তোমাদের সিলেবাসে কি কি আছে তার আগে একবার দেখে নাও। রয়েছে তোমাদের চিঠি, মৌসুমের দিনে, হাট, মাটির ঘরে দেয়াল চিত্র, ঝুমুর, পিঁপড়ে, ফাঁকি, উজ্জ্বল এক ঝাঁক পায়রা। যারা সিলেবাসটা জানো না তারা ভালো করে দেখে নাও। চিত্রগ্রীব, আশীর্বাদ, আর রয়েছে এক ভুতুরে কাণ্ড। ঠিক আছে, তো এই অধ্যায় কটা তোমাদের পরীক্ষাতে এবার রয়েছে, তাই ভালো করে কিন্তু এগুলো দেখে নাও। ঠিক আছে, আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে তৈরি করবে, অথবা আমার এই ভিডিওটা মনে করো পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা ভালো করে যে পড়ে যাবে প্রত্যেকেই 50-এ 50 পাবেই। তো দেখো ভালো করে কি কি করবে। তো এই ভিডিওতে তোমাদের আমি বাংলা থেকে সাজেশন দেবো, আর একটা ভিডিওতে তোমাদের আমি ব্যাকরণ যেগুলো রয়েছে সেটা দিয়ে দেবো। একটা ভিডিওতে ব্যাকরণ দিলে অনেকটা লং হয়ে যায় ভিডিওটা, তাই আমি প্রথমেই বলে রাখছি আজকে শুধু বাংলা টেক্সট বুক থেকে সাজেশনগুলো তোমাদের বলে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথমে তোমাদের রয়েছে চিঠি। আচ্ছা, একটা কথা বলেনি, গল্প হোক বা কবিতা হোক লেখকের নাম সহ গল্পটা বা কবিতাটা ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ অনেক সময় কিন্তু পরীক্ষাতে লেখকের নাম সহ কবিতার নাম বা গল্পের নাম জানতে চায়। তাই এটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই কাজ রইলো আগে থেকে করা। তো এখন তোমাদের প্রথমেই আমরা দেখাবো চিঠি, লেখক জসিমউদ্দিন। এখানে কি কি প্রশ্ন করবে। কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? লালমোরগের পাঠানো চিঠিটি কেমন? গাং শালিক তার চিঠিতে কি বলেছে? বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটি কেমন? কোড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও। এই প্রশ্নগুলো ভালো করে করবে। এখানে উত্তর সময় দেওয়া রয়েছে, উত্তরগুলো আমি আর পড়লাম না, তোমরা কিন্তু উত্তরগুলো একবার দেখে নিও। এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? বাবুই পাখি বাসা কোথায় তৈরি করে? কবি জসিমউদ্দিন শীতের ভোরে কি মিঠি লাগার কথা বলেছেন? পাখি ছাড়া কবি কোন কোন মানুষের কাছ থেকে চিঠি পেয়েছেন? এর পরের চ্যাপ্টার মৌসুমের দিনে, লেখক সুভাষ মুখোপাধ্যায়। দেখো কি কি করবে। অগ্রহায়ণ বলতে কি বোঝায়? বসুধরা ব্রত কোন ঋতুতে হয়? মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে, তাকে কি কি নামে ডাকে? করবে। ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? টিকার জন্য এগুলো দেখবে, 2 নম্বরের জন্য আসতে পারে। মরীচিকা কি? বসুধরা ব্রত কি? মেঘরানীর কুলো কি? ভাদুলি কি? মফস্বল শহরে বাসে ভিড় হয় কেন? ক্ষেত্রব্রতের দিন ভোরে ছেলেরা কি করে? করবে। ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। ধান কাটার পরের দৃশ্যটি কেমন বর্ণনা করো। ক্ষেত্রব্রতের বতীদের কি খেতে হয়? করবে। ঠিক আছে, এরপরে চ্যাপ্টার হাট, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এই হাট কবিতাটা ভালো করে প্রত্যেকে পড়ে নেবে একবার। ঠিক আছে, এই কবিতাটা থেকে অনেক প্রশ্ন নিজেরাই উত্তর দিয়ে আসতে পারবে। তার আগে একটা কথা বলি, খোঁজাখিচির উৎসব থেকেও 2-1টা প্রশ্ন আসবে, দেখে না ভালো করে। কি দিয়ে জলযান বা ভেলা তৈরি হয়? খোঁজাখিচির উৎসবে কি কি বাদ্যযন্ত্র বাজানো হয়? খোঁজাখিচির উৎসব কোথায় হয়? কোন নদীতে খোঁজাখিচির উৎসব পালিত হয়? বেড়া উৎসব আর কি নামে পরিচিত? খোঁজাখিচির উৎসবে জলে কি ভাসানো হয়? ভেলা ও জলধানী নির্মাণ কেন্দ্র কোথায় রয়েছে? তোমাদের 50-এ পরীক্ষা হতে পারে ঠিকই, শর্ট কোয়েশ্চেন বেশি থাকবে, তাই প্রত্যেকে আমি বলবো যেগুলো আমি দিচ্ছি ভালো করে পড়ে যেও। অব্রের আলোয় কি কি ছবি ফুটিয়ে তোলা হতো? কোন বিশেষ দিনে খোঁজাখিচির উৎসবের সূচনা হতো? করবে। হাট থেকে দেখে নাও কি কি প্রশ্ন করবে। কতগুলো গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? কার ডাকে রাত্রি নেমে আসে? ওপারে লোক কেন এপারেতে আসে? করবে। হিসাব না হেরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা, কোনো হিসেব নেই কেন? করবে। বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? ভালো করে দেখেন। দিবসে সেটা কত কোলাহল, হাট কবিতায় দিবসের যে ছবি পাও তা নিজের ভাষায় লেখো। দেখে না পুরো উত্তর। কারো তরে তার নাই আহ্বান, এখানে কার কথা বলা হয়েছে? ঘরে ফিরিবার বেলা হাটে কে কি করে? হাট কবিতায় কোন কোন পাখির কথা রয়েছে? হাট কবিতায় কোন কোন গাছের কথা আছে? হাটে কারা আসে? হাটে বেচা কেনা সেরে সবাই কখন ঘরে ফিরে যায়? হাটে সন্ধ্যাবেলায় কি জ্বলে না? দিনের বেলায় হাটে কি হতে দেখা যায়? এর পরের চ্যাপ্টার মাটির ঘরে দেয়াল চিত্র, তপন কর। এর পরের প্রশ্ন, লেখক তপন করের লেখা একটি বইয়ের নাম লেখো। পাঠ্য রচনাংশটি কোন বিষয় লেখা? দেয়াল চিত্রে একে থাকেন সাধারণত গ্রামের কারা? মূলত কোন আকার আশ্রিত বর্ণ সমাবেশে রচিত হয় সাঁওতালি দেয়াল চিত্রণ? করবে। সাধারণ মাটি থেকে ড্যাশ পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। ক ফুট উচ্চতায়, 6 ফুট উচ্চতায়? সমস্ত উত্তর দেওয়া রয়েছে, দেখে নিও। ড্যাশ মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়? কোনটিকে? পদ্মটিকে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়। ঠিক আছে, মানভূম জেলা সংলগ্ন আর কোন কোন জেলায় দেয়াল চিত্র
চিত্রণ হয়ে থাকে। মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? মাটির দেয়াল চিত্রগুলো সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? দেয়াল চিত্র করার জন্য কি কি উপাদান লাগে? কোন তিথিতে কৃষকজীবীরা বা কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে থাকে? কোন কোন জাতির দেয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? দুধের মাটির ওপর কিভাবে চিত্রণ করা হয়? পড়বে। কার্তিকে অমাবস্যায় রাঢ়বঙ্গের কৃষিজীবীরা কোন কোন প্রাচীন উৎসব পালন করে? সাঁওতালি দেয়াল চিত্রে কি কি রং ব্যবহার করা হয়? পুরুলিয়া জেলার চলতি নাম কি? কোথায় মাটি সুলভ? গুহাল কথাটির প্রচলিত রূপ কি? পড়বে। যেগুলো আমি বলছি ভালো করে পড়বে। সাদাটে মাটির স্থানীয় নাম কি? দুধে মাটি কাকে বলে? এরপরে কবিতা ঝুমুর, লেখক দুর্যোধন দাস। দেখো কি কি প্রশ্ন পড়বে। ঝুমুর কাকে বলে? একটি ঝুমুর গানের উল্লেখ করো। ঝুমুর সম্রাট নামে কে পরিচিত? কৌশল্যা দুলাল বলতে কার কথা বোঝানো হয়েছে? শ্রাবণে কোন জিনিসটি খেতে ভালো? মাঘ মাসে কি মিঠা? বাগানের নিম কোন মাসে খেতে ভালো লাগে? শ্রীফল কি? বেলকে শ্রীফল বলা হয় কেন? বাংলার ঋতুচক্রের প্রথম মাসটি কি? চৈত্র মাসে কোন ফল মিঠা? খাঙের ছিল রামগো, শ্রীরাম কি খেয়েছিলেন? জ্যৈষ্ঠ মাসে কি মিঠা? কাঁঠাল কোন সময় খেতে মিষ্টি লাগে? কৌশল্যা কোন মহাকাব্যের চরিত্র? ভাদ্র মাসে কি পাকে? ঝুমুর কবিতাটির কার লেখা? দুর্যোধন দাসের জন্ম কোন জেলায়? কবিতায় কোন মহাকাব্যের প্রসঙ্গ রয়েছে? ঝুমুর কোন জায়গার লোকসঙ্গীত? এই প্রশ্নগুলো এখান থেকে করো, এর বাইরে আর কিছু করতে হবে না, ঠিক আছে? এই ঝুমুর কবিতাটা থেকে। এরপরে চলে সব পিঁপড়ে, লেখক অমিয় চক্রবর্তী। দেখো কি কি করবে। কবির কি দেখে কেমন যেন অচেনা লাগে মনে হয়েছে? কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন? সেই অতুলে ডাকুক, কে কাকে ডাক দেয়? দুদিনের ঘর বলতে কি বোঝো? আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে, ঘুরুক দেখুক থাকুক। আহা শব্দটি কবি ব্যবহার করেছেন কেন? করবে। তারপরের প্রশ্ন, কবির চোখে পিঁপড়ের চলা কেমন? পিঁপড়ে কি দিয়ে ভুবন ভরিয়ে রাখবে? পিঁপড়ে কবিতার কবিকে এটাও আসে পরীক্ষাতে। কিসের রেণুর কথা কবিতায় বলা হয়েছে? কবির কিসে ভয়? ভোরবেলা পিঁপড়েরা কোথায় চলে? এর পরের চ্যাপ্টার ফাঁকি, লেখক রাজকিশোর পট্টনায়ক। কটক কোন নদীর তীরে অবস্থিত? উড়িষ্যার আরো একটি নদীর নাম লেখো। গোপালের বাবা প্রথমে কেন বাগানে ফুল গাছ লাগাতে চাননি? আম গাছকে কেন ঠেকো দিতে হয়েছিল? গাছটিকে উইয়ে খেয়ে ফেললো কিভাবে? একটু জমি খালি রাখা যাক, প্রস্তাবটি কে দিয়েছিল? কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো, তার এই সন্দেহের কারণ কি? গাছটাকে আর দুহাত ভিতরে লাগালে কত ভালো হতো। কোন গাছ? কেন বক্তার এমন মনে হয়েছে? আম গাছটি কিভাবে গোপাল বাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ফাঁকি থেকে তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকবে পরীক্ষাতে, তাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নিও, অর্থাৎ গল্পটা ভালো করে পড়ে নিও প্রত্যেকে। ফাঁকি গল্পটিতে কে ফাঁকি দিয়েছিল? তাকে কাদের হাত থেকে রক্ষা করার জন্য বেড়াবন্দি করা হলো? কোন ওষুধে পিঁপড়ে মরবে? সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল বলতে লেখক কি বুঝিয়েছেন? গোপাল বাবুর বাবা কত টাকা দরে জমি কিনেছিলেন? কিসের মধ্যে করে আমের চারা আসে? তুই করবি বাগান, এটি কার উক্তি? আম গাছটি তার সবুজ বুক দিয়ে কি ঠেকায়? আম গাছটি ফোপড়া হয়ে গিয়েছিল কেন? গোপালদের বাড়ি কোথায় অবস্থিত ছিল? ফাঁকি গল্পে কোন নদীর কথা বলা হয়েছে? এর পরের চ্যাপ্টার উজ্জ্বল এক ছাক পায়রা, বিমল চন্দ্র ঘোষ। এখানে 4টি প্রশ্ন হাইলাইট করা আছে, 4টি প্রশ্নই পড়বে, এখান থেকে আর পড়া দরকার নেই, ঠিক আছে? এরপরে চলে এসো চিত্রগ্রীব। কথাটা হয়েছে ধনগোপাল মুখোপাধ্যায়ের, আর ছবিটা এঁকেছেন যুধাজিৎ সেনগুপ্ত। দুজনের নাম কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে। জন্মের কত সপ্তাহ বাদে চিত্রগ্রীব জলপান শুরু করে? চিত্রগ্রীব কাহিনীতে কাকে কুড়ের সর্দার বলা হয়েছে? কার বাবা এক গেরোবাজ ছিল? চিত্রগ্রীবের মায়ের জন্ম কোন বংশে? কাকে গাম্ভীর্যের অবতার বলা হয়েছে? চিত্রগ্রীব শব্দের আক্ষরিক অর্থ কি? কথকের বন্ধু হাতিটির নাম কি ছিল? কে চিত্রগ্রীবকে ওড়া শেখায়? চিত্রগ্রীব নামক গল্পটিতে ছবিগুলো কে এঁকেছেন? আসবে পরীক্ষাতে, যুধাজিৎ সেনগুপ্ত। তারপরে প্রশ্ন, চিত্রগ্রীবকে উঠতে শেখাতে কে সহযোগিতা করলো? চিত্রগ্রীব যখন উঠতে শিখলো তখন তার বয়স কত ছিল? চিত্রগ্রীবের বাপ কে ছিল? জন্মের পর চিত্রগ্রীবের গায়ের রং কেমন ছিল? করবে, ঠিক আছে? এরপরের চ্যাপ্টার হচ্ছে আশীর্বাদ, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দেখো কি কি করবে এখান থেকে। পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? বৃষ্টির সময়ে গাছের পাতা কাঁপছিল কেন? পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য কি করলো? পিঁপড়ে কখন বাপ বাঁচলেন বলে উঠলো? জল কেমন শব্দে হেসে উঠেছিল? বুক ভেঙে নিঃশ্বাস পড়লো পিঁপড়ের, কেন এমন হলো? শরতের আশীর্বাদ তোমাদের ওপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিলেন? যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো, তাই ভালো করে কিন্তু মুখস্থ করবে।
পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? পিঁপড়ে কেন পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? পৃথিবী সবারই হোক, পৃথিবী কিভাবে সবার হবে তা আশীর্বাদ গল্প অবলম্বনে লেখো। করবে। মেঘের ফাঁক দিয়ে পিঁপড়ে কি দেখলো? ঘাসের পাতা পিঁপড়ের কানে কানে কি বলেছিল? এর পরের চ্যাপ্টার এক ভুতুড়ে কাণ্ড, লেখক শিবরাম চক্রবর্তী। খুব ভালো একটা গল্প, তোমরা ভালো করে এটা পড়ে নেবে। তার আগে প্রশ্নগুলো পড়ার আগে এক এমন অভূতপূর্ব অবস্থায় পড়তে হবে ভাবিনি। গল্পের কথা কোন অবস্থায় পড়েছিলেন? বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট করবে। এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক কোথায় যাচ্ছিলেন? কতটা পথ গিয়ে সাইকেলের টায়ার ফেটেছিল? এক ভুতুড়ে কাণ্ড গদ্যাংশ অনুসারে কে লেখককে কখনো দেখা দেননি? লেখকের মতে তার হার্ট কিরূপ? লেখকের মতে যেখানে সন্ধ্যা হয় সেখানে আর কার ভয় বা কি ঘটে? এক ভুতুড়ে কাণ্ড গল্প কোন কালের কথা বলা হয়েছে? লেখকের মতে কার দৃষ্টিভঙ্গি উদার হতে পারে না? গল্পে কোন কোম্পানির মোটর গাড়ির উল্লেখ রয়েছে? আস্তে আস্তে আসছিল গাড়িটা, এখানে কোন গাড়ির কথা বলা হয়েছে? সাইকেলটা রাস্তার ধারে কিভাবে ছিল? সারা পথে একজনকেও পেলাম না। বক্তাকে পথে তার অন্তত একজনকে প্রয়োজন হয়েছিল কেন? করবে। শেষ পর্যন্ত লেখকের বেবি অস্টিন থেকে বেরিয়ে এসেছিলেন কেন? শেষ পর্যন্ত লেখক সেই বেবি অস্টিন থেকে বেরিয়ে এসেছিলেন কেন? এরপর তিনি কোন পরিস্থিতির মুখোমুখি হলেন? সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে, লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। যেখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয় প্রবাদটির মর্মার্থ কি? একই ভাব বোঝাতে তুমি আরেকটি প্রবাদ উল্লেখ করো। চিরদিনে আমি আশাবাদী, এই আশাবাদের গুণে লেখক কিভাবে পুরস্কৃত হলেন? করবে। এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। কোন সুযোগের কথা বলা হয়েছে? লেখক কিভাবে সেই সুযোগটাকে কাজে লাগালেন? ঠিক আছে, করবে। তো তোমাদের বাংলা থেকে এই হলো সাজেশন প্রশ্ন যেগুলো আমি দিলাম, এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যে কমন পাবেই। তো আজকের এই ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।